আসসালামু আলাইকুম ভিউয়ার্স, catpatent.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ইউশেপ চেক করছেন? হ্যাঁ, মোটামুটি করছি একদম। মোটামুটি করছেন না? হুম। ইন্টারভিউ দিতে গেলে কি মোটামুটি করে লইব? ইন্টারভিউ দেওয়ার জন্য যখন যাবেন এই জন্যই তো এই যে আপনার কাছে তালিম নিচ্ছি হ্যাঁ, যে কোয়ানে কি ত্রুটি বিচ্যুতি আছে, এই জন্য বিগ বসের কাছে তালিম নিয়ে তারপরে তো ইন্টারভিউ। না আমার কাছে তো দিচ্ছেন ইন্টারভিউ ভাই। আমার হিসাব করতে হবে আমি ইন্টারভিউ দিচ্ছি। কথা বুঝেন নাই? হ্যাঁ ভাই। এখানে কত ইঞ্চি উপরে? 2 ইঞ্চি করে। আজকে তো কেউ আসলো না লাইভে। এখানে হচ্ছে কত? গুড। তারপরে হচ্ছে কি মাউন্টেন সিং কি করছেন? অ্যাঙ্গেল আরেকটু ঠিক আছে, চলবো। কিন্তু আরেকটু যদি আপনি স্ল্যান্ডেড করতেন 91, হুম। আরও একটু ভালো হইতো, বুঝছেন? 91.6 আছে না, হুম। আর একটু অ্যাঙ্গেল করেন, ধরেন 18। বড় করে সমস্যা। এখন যদি ইনসিমটা আপ ডাউন চেক করি 14, এরপর আসেন সাইড সিম, ঠিক আছে। ফ্রন্ট রাইজের শেপটাও ঠিক আছে। মোটামুটি আপনার প্যাটার্ন আগের থেকে সুন্দর হয়েছে, বুঝছেন? হুম। আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আরে বিগ বসের কাছে তামিল নিছি, যদি প্যাটার্ন ঠিক না হয় তাহলে হবে? এরপর আসি এখানে 24.25, একটু শেপের অর্ডার আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। শেপটা স্মুথ হয় নাই, বুঝছেন? এখন স্মুথ না এটা হলে হালকা একটু কাজ করতে হবে বস। কী কাজ করতে হবে বলেন তো? এই যে ওই যে ইসি যায়, এই মডিফাইতে যায়, হুম, আপনি তো বেশি কাজ করেন আছে স্মুথ পয়েন্ট দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে হালকা ধরেন একটু ধরে একটা দিলেই হয়ে যাচ্ছে। আমার কাছে কাজ করে দিবেন হইলে একদম নিখুঁত, তাহলে আপনার ভ্যালুটা আমার কাছে বাড়বে। হ্যাঁ। কথা বুঝুন নাই? আমার জন্য যদি রেখে দেন তাহলে আমি না না না, আপনারে তো মানে বিষয় আছে কি যে ওই যে অনেক রাত হয়ে গেছিল তো, আর ওই যাই ভিডিওটা হোক, মাত্র 7 মিনিট। যাই হোক, আমাকে আপনার ইয়ে দুর্বল মনে করা যাবে না। কথা বুঝেন নাই? আপনি আমাকে মনে করতে হবে আমি ইন্টারভিউ দিচ্ছি। ওকে ওকে ওকে। আপনার প্যাটার্ন যদি ভালো পাই তাহলে তো অন্যভাবে চিন্তা করব, আর যদি খারাপ পাই তাহলে তো আবার ধরেন অন্যরকম না চিন্তা ঠিক করব। আছে। আহ, ভাই ওই যে আপনার প্রথম দিন প্যাটার্ন দিছি, দ্বিতীয় দিন দিছি, আর আজকে দিছি। হ্যাঁ হ্যাঁ এখন মনে করেন কি যে এর ভিতর আপনি তো ডিফারেন্সটা একটু বুঝতে পারতেছেন। হ্যাঁ, অবশ্যই উন্নত হয়েছে, কিন্তু আরও হতে হবে। কথা হচ্ছেন? এই যে কোন হ্যাঁ আউটে গেছে। অবশ্যই। আমার এই স্মুথটা ভালো কাজ করতেছে না, আজকে আনইনস্টল দিয়ে আবার ইনস্টল দিছি, দেখি কি হয়। তাই? হুম। আচ্ছা সফটওয়্যার আনইনস্টল দিছিলাম আজকে, দিয়ে আবার ইনস্টল করে নিয়েছি। আচ্ছা, দেখছেন? হ্যাঁ ওকে ওকে ওকে। এখানে কোনো মেজারমেন্ট নাই, আমি চাইলে এখানে বাড়াইতে পারি।
বাড়াইলে কি হবে? সৌন্দর্য মানে শেপের জন্য যতটুকু করা লাগে আর কি। হ্যাঁ, এখানে তো কোনো মেজারমেন্ট নেই, এই জায়গায় কোনো মেজারমেন্ট নেই, কিন্তু আমি যদি এখানে বাড়াই তাহলে যেটা একটা মইঞ্চা বাড়িয়েছিল ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওইটা আসবে না, এই জন্য এই জায়গায় কাজ করা। এখন দেখে মইঞ্চা আসেনি আর। না ঠিক আছে। আচ্ছা গেছে। হ্যাঁ এরপর আসেন পকেট। পকেটের শেপটা সুন্দর হয় নাই, বুঝছেন? পকেটের শেপটা ভালো হয় নাই। এই এদিকে আরও আপনার একটা বাসমান হয়ে গেছে আর কি, বুঝছেন? হুম আর একটু বাড়াতে হবে শেপ। দেখছেন কোন দিকে বাড়াচ্ছে, দেখছেন? হুম এই এই ইনসাইডের দিকে বাড়াই দিচ্ছি। ডিপটা বাড়াচ্ছি, আপনারটা ভাসমান হয়ে গেছিল। হুম এরপর দেখেন এখান থেকে জিনিসটা একটু ডাউনের দিকে গেছে গা, হ্যাঁ নিচের দিকে গেছে গা, বুঝছেন? এটা নিচের দিকে না, এটা ধরেন স্ট্রেট বা হতে হবে একটু। এই, ঠিক আছে। আমি কী করতেছি, আপনি যেটা ডাউন করে দিচ্ছেন ডিপ, হ্যাঁ পুরো উঠে দিচ্ছে। ওইটা আমি বাসাচ্ছি, জাস্ট এই জায়গায় বাসাইছি। ওই এই জায়গায় দাবাই দিচ্ছে। হ্যাঁ এইটুকুই করছি। এখন একটা দেখেন শেপটা সুন্দর হয়েছে নি। সুন্দর হয়েছে। ধরেন আপনি যেটা করছিলেন ওইটাও হবে না যে তা না, কিন্তু ওইটার সৌন্দর্য আর এটার সৌন্দর্য একটু ইয়ে করেন, ধরেন করেন কোনটাকে আপনার প্রফেশনাল মনে হচ্ছে। আপনারটাই বলছে। এরকম সুন্দর একটা শেপ আসতে হবে। তারপরে পকেটিংয়ের শেপ, এই জায়গাটা বেশি কি হয়ে গেছে, ঢুকে গেছে। হ্যাঁ খালি, এই জায়গাটা খালি হয়ে গেছে বেশি, বুঝছেন? কারণ মালপত্র তো রাখতে হবে না, মালপত্র রাখার জন্য ধরেন আমরা স্পেস বাড়াবো। এই জায়গাটা মানে বেশি খালি বেশি খালি বেশি রাখা যাবে না, ঠিক আছে? যাতে একটা কাস্টমারে কিনবে প্যান্টটা পরার পর ওখানে যাতে কিছু মেডিসিন রাখতে পারে আর কি। ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের প্যাটার্নগুলোকে কারেকশন করে দিচ্ছি জাস্ট, কথা হচ্ছেন? মানে কারেক্ট ওয়েতে কোনটা কারেক্ট হবে ওইটা ঠিক করে দিচ্ছি। ওইটা ঠিক করলে আপনি বুঝতেছেন, প্লাস আপনি যদি এভাবে কাজ করেন তাহলে আপনার প্যাটার্নে ধরেন ভুল ধরার পার্সেন্টেজটা কমে আসবে, কথা হচ্ছেন? এই ও আপনি এখানে 1 ইঞ্চি দিয়েছেন কেন? এখানে কত দিয়েছেন? 1 ইঞ্চি কেন দিয়েছেন? এটা তো কোনো মাপ মাপ পাইনি। এই ভাই একটা বেসিক আছে না? হ্যাঁ আমার কাছে আপনি কি ইন্টারভিউ জব খুঁজতেছেন না? হ্যাঁ তাহলে এরকম কাজ বলছেন কি না যে দাদা আমার একটা জব দরকার, তো এরকম কাজ দিলে কি কেউ জব দিব? বলেন, একটা বেসিক থাকতে হবে সব কিছুর। ধরেন আপনি একটা শার্ট বানাবেন, শার্টের আপনাকে কেউ কিছু বলে নাই, শার্টের যে একটা বেসিক আছে কীভাবে বানাইতে হবে, রাইট? অবশ্যই। আপনি শার্টের জায়গায় যদি গেঞ্জির মতো বানাই দিলে কি নিব? তো আপনাকে এটা বলে দেওয়া হয়েছিল মানে ভিডিওর মাধ্যমে না, এমনি মৌখিকভাবে বলে দেওয়া হয়েছিল এখানে 1 ইঞ্চি রাখবেন আর নিচে কত রাখবেন বলছিলাম? 2 ইঞ্চি। আপনি যে এখানে 1 ইঞ্চি দিলেন, কীভাবে দিলেন? এটা আপনার তো একটা প্রশ্ন করবে যে আপনার তো বেসিক ঠিক নাই। কী বলবে? বেসিকই ঠিক নেই ভাই, আপনাকে তো নেওয়া যাবে না, কারণ আপনি বেসিকটা আপনি জানেন না, বুঝছেন কি বলছি? আমাকে আপনি দুর্বল ভাবতে পারবেন না, বুঝছেন? আমার কাছে আপনি ইন্টারভিউ দিচ্ছেন,
কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আগের প্যাটার্ন আর এখন প্যাটার্ন কি ডিফারেন্স হয়েছে, বুঝছেন? পকেট এবার মানুষ হয়ে গেছে, হ্যাঁ এবার মানুষ হয়ে গেছে প্যাটার্ন। হ্যাঁ, আমার সামনে একটা জিনিস কি, ধরেন আমাকে ভালো খুশি করার জন্য আমার না প্রশংসা করবেন না, ঠিক আছে? আমার ভুল ত্রুটি থাকলে ধরে দিবেন এবং যদি ভালো হয় আসলে ভালো বলবেন, ঠিক আছে? দেখেন আপনার এই যে পকেটের শেপটা আর এই পকেটের শেপটা কেমন লাগে, ঠিক আছে? এই পকেটের শেপ আর এই পকেটের শেপ, এটা কি প্রফেশনাল একটা পকেটের মতো হয় নাই? কথা বুঝছেন? একটা পকেটের একটা সৌন্দর্য আসে নাই, করছেন কিন্তু পকেট বানাইলে আপনার পকেট পড়তে পারবে, ঠিক আছে? টাকা পয়সাও রাখতে পারবে, এটা মানতে হবে। কিন্তু একটা সব কিছুর একটা কোয়ালিটি আছে। বর্তমান মার্কেটে একটা প্যাটার্ন মাস্টারের জয়েন করলেই তো আপনার কত 70-60 ওভাবে স্যালারি দিচ্ছে, আপনার এই কোয়ালিটি দিলে তো দিবে না, কথা বুঝেন নাই? ঠিক আছে। ওভাবে কাজ করতে হবে। এখন দেখেন আমি একটু কাজ করছি, এটা দেখেন আর আপনারটা দেখেন, এই পেসিন মেশিন এগুলো হিপের শেপ, কথা বুঝছেন? এই আর কি। আর আদার ভালো আছে, কথা বুঝছেন? আদার সাইড ভালো আছে। ব্যাক ইয়কের মাপটা পাইলাম না ভাই, ব্যাক ইয়কের সিবিটি কত আছে আর সাইডে কত আছে? স্পেকের মধ্যে নেই। না সেখানে তো এটা খুঁজে পাইলাম না। আচ্ছা আমি দেখি, এই স্পেকটা দিয়েই তো করছেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্যাকি ওকে নেই। আচ্ছা ব্যাকি একটা আইডিয়া করে দিয়ে দিবেন। আমি এই স্পেকের পরে এই যে ইউক, আমি তো খুঁজে পান নাই বললেন, এই যে ইউক হাইট সিবি বেলু ওয়াইজবেন, ও ইউক হাইট সাইড সিম বেলু ওয়াইজবেন 5 মানে হাফ ইঞ্চি আর 2.25, আধা ইঞ্চি আর 2.25, কথা হচ্ছেন? আধা ইঞ্চি আর 2.25। হ্যাঁ, এখন ধরেন আমি আপনারা একটু কাজ করে দিই, মোটামুটি আদার ভালো হয়েছে। হ্যাঁ, আদার আগের থেকে ভালো হয়েছে, কিন্তু এই শেপ টেপগুলো একটু ঠিক করে আবার দিবেন প্যাটার্ন, কথা বুঝছেন? ঠিক আছে। এই জায়গায় দেখেন গর্ত হয়ে গেছে, গর্ত হওয়া যাবে না। একটু ধরেন আমি প্লাস নিচ্ছি, ঠিক আছে? প্লাস আমি নিচ্ছি তো একটু ধরেন 143 এর মতো করতে না পারলে কী করবেন, একটু রাখেন। এখন শেপ খারাপ করা যাবে না, বুঝলেন নাই? এই যে শেপ খারাপ করা যাবে না একেবারে। আপনার কোয়ালিটির উপর আপনার অনেক কিছু নির্ভর করে, বুঝছেন? কোয়ালিটির উপর, কাজের কোয়ালিটির উপর আপনার মূল্যায়নটা কাজের কোয়ালিটির উপর নির্ভর করবে, কথা বুঝছেন? এই এবারে যে ঠিক আছে সব দিক দিয়া কোয়ালিটি আরও ভালো করতে হবে, কাজের কোয়ালিটি, কারণ এটা দেখেই তো মানুষ আমাদেরকে টাকা দিবে। এখানে কি করছেন 19, এখান থেকে এখানে কি করছেন 1 ইঞ্চি, ফ্রন্ট রাইস কত 34, ব্যাক রাইস 13.5, ঠিক আছে? এবারে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন একটা ইয়োগ বানাবেন এখান থেকে 2.25, এই ধরেন এখান থেকে 1.5। এখন কি করবেন, একটা লাইন দিয়ে দিলেন, এখানে কি শেষ? না ব্যাক ফরওয়ার্ড না, ব্যাক ফরওয়ার্ডের আগে ইউকের মধ্যে একটু কাজ করতে হবে।
কথা বুঝছেন? কাজটা কি, আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করব। ধরেন আমরা 1/2 ইঞ্চি উপরে উঠাই দিলাম। কথা বুঝছেন? 1/2 ইঞ্চি উপরে উঠালাম। এখন মিরর করব। মিরর করলাম। এখন কি করব, 2 পয়েন্ট কার্ভ দিয়ে এটাকে এইভাবে একটু শেপে নিয়ে আসবো। বুঝতেছেন তো না? হ্যাঁ বুঝতেছি। মানে ইউকে শেপ দিচ্ছি যাতে ফিটিংটা কি হয়, ভালো। মানে সাদা সিধা একটা ইউক বানাই দিলে চাকরি হবে না। আচ্ছা আচ্ছা, আর একটু প্রশ্ন করি, এই যে আমরা 1/2 ইঞ্চি যে নিলাম সাইডটা উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা নেওয়ার সুবিধাটা কি? সুবিধা, সুবিধাটা কি মানে? আচ্ছা আচ্ছা, এর সুবিধা হচ্ছে আপনার ফ্যানটা ফিটিং ভালো হবে পিছনে, বুঝছেন? ধরেন আমাদের কোমর থেকে যে পাশার দিকে গিয়ে একটু একটু কি হয়েছে, একটু ফুলা হয়েছে না, মানে বাড়ছে না। হুম। তো এই ভাড়াটা কীভাবে আমরা ফ্যাব্রিকের মধ্যে কাজ মানে বাড়বে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে শেপগুলো দিচ্ছি, এই শেপগুলোর কারণে ওখানে একটু ফ্যাব্রিক এরকম ভাসমান হবে, এই যে শেপগুলোর কারণে। ধরেন বুঝতেন তো না, ধরেন হিপের মধ্যে একটু শেপ দিছি, এই যে শেপটা দিছি, এটা কি আপনার পরার পরে এরকম থাকবো? এরকম থাকবো না, পরার পরে এটা সোজা হয়ে যাবে। স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ সোজা, তাহলে এইটা জায়গা তো কোথায় যাবে, জায়গার টান দিয়ে আপনার পিছনের মাংস এটাকে সোজা করে ফেলবে। হুম। কথা বুঝছেন? এই আর কি। তো ধরেন আমরা তো সাদা সিধে লুঙ্গির মতো একটা যদি ফ্যান বানাই তা হবে না। না। এই আর কি ভাই, আমাদের ধরেন কোমর হইল ছোট, আর ধরেন হিপ হইল আমাদের বড়, বড়। তো ওই অনুসারে আমাদেরকে এই শেপের মাধ্যমে ফ্রন্টে শেপ দিছেন, ব্যাগেও শেপ এভাবে দিয়ে ধরেন কি করতে হবে, এটারে সফট করে প্যাটার্ন বানাইতে হবে। রাউন্ড করে দিতে হবে। এখন কি করব, এখন ধরেন এখান থেকে ব্যাগটাকে বের করে দেব, এখান থেকে বের করে নিব। আমি সাকিব ভাইয়ের সাথে একটু কথা বলি। বুঝছেন, এরকম থাকবে প্যাটার্ন, বুঝছেন দাদা? হ্যাঁ। ওকে, সাকিব ভাইয়ের সাথে একটু আমি কথা বলি। ও সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই, হ্যাঁ ভাইয়া বলো। বুঝতেছেন আপনি কাজ? এই যে দাদা প্যাটার্ন বানাইলো, হ্যাঁ, এখন দেখেন দাদার যখন ব্লকটা ঠিক হয়েছে, আপনার ব্লকটা যখন মানে ওকে হয়েছে, তখন আমি অন্য কাজে চলে গেছি। কোন কাজে? এই ধরনের ইউক বানাইলাম একটা। কথা বুঝছেন? বুঝছেন তো নাকি? এখন আপনারও সেম এরকম যদি ব্লকটা যদি সুন্দর করে দিতে পারেন, তাইলে কি হবে, সামনের দিকে যাব। ধরেন আমি ভাই, এখন আমি ধরেন একটার পর একটা কোর্স মানে করাইতে 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 সামনে চলে গেলাম, লাস্টে দেখা গেলে আপনারা একটা সরিও জানেন না। কথা বুঝছেন তো? সামনে আমার সারাদিন এত কষ্ট করে গিয়ে কোনো লাভ হইল না ভাই, লাস্টে আমার একটা বদনাম হলো, বুঝছেন? আমি যেটা চাচ্ছি, আপনি যাতে যে কোনোভাবে একটা ব্লক তৈরি করে একটা প্যান্টের প্যাটার্ন করতে পারেন, যে আমি প্যান্টের প্যাটার্ন করতে পারি, গ্রেডিং করতে পারি। হ্যাঁ, আমি প্যান্টের কাজ বুঝি, আমি অন্য কিছু বুঝি না, আমি প্যান্টের কাজটা বুঝি ভাই। আপনার একটা প্যান্টের ফ্যাক্টরিতে চাকরি হবে। কথা বুঝছেন? এই দাদা বুঝছেন কথা বলছি আমার? হ্যাঁ, মানে মনে করেন কি যে এই যে প্রথমে একটা কড়া প্যান্ট দিলেন, এরপর একটা জিন্স দিবেন, এটি গ্রেডিং ট্রেডিং শেষ হলি, তারপর একটা কার্গো দিবেন, ঠিক আছে, হুম, তারপর একটা চাকরি দিয়ে দিবেন। এটাই তো আপনার, এটাই তো আপনি কাজ ভালো করলে এটা কোনো ব্যাপার না। চাকরি আমাদের হাতে অফার আসে, খবর আসে,
ভাই আমি কিন্তু আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের, হ্যাঁ এটা তো বুঝতেছেন নাকি? হ্যাঁ, দেখতেছি আমি, আপনি আমার সব সময় মানে মিস করেন, কিন্তু আমার তো একটা সময় আছে, বুঝেন নাই, না না ঠিক আছে, এটা আমি পার্সোনাল। তো এমনি মেসেজ দিয়ে রাখি আর কি, ঠিক হ্যাঁ, আছে। তাহলে ইউকটা বানাবেন এভাবে। হুম হুম ইউকটা ধরেন আমি মেজারমেন্টটা দিলাম, সাইড সি মেজারমেন্ট দিলাম, একটা ক্লিক করলাম, রাস্টটা আমি 1/2 ইঞ্চি উঠে দিয়া একটা সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম, কথা বুঝছেন? হুম, বুঝতে বুঝতে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে কি বানাইতে পারি আমরা, একটা ব্যাক এরপর ব্যাক পকেট, পকেট ব্যাক পকেটও বানাইতে পারেন না? আচ্ছা, এরপর বানাইতে পারে, কিন্তু আপনার সিস্টেমটা একটু ধ্যান দিয়ে সহজে এটা তো বুঝাবেন। দেখাইছি, কয়বার দেখাইছি ভাই, মনে নাই? একবারও কি দেখাইছি মনে আছে? ভাই আমারে কি দেখাইতেন? হ্যাঁ, কয়দিন আগেই তো দেখাইলাম গেডিং সহ শিবা সাহেবের। আচ্ছা আসেন এবার, এই যে ব্যাক পকেট লোয়ার হাইট, হ্যাঁ হ্যাঁ ধর আমরা একটু পড়ে নিই। পকেট হাইট মিডল 534, পকেট হাইট সাইডে 434। আবার আসেন পকেট উইথ 534, পকেট বটম উইথ 5। তাহলে একটু মনে করে নিলাম না? তাহলে কি লেন্থ এবং উইথ হলো 534, সাইডে হলো 434, নিচে হচ্ছে 5। পাস। আসেন ক্রিয়েটে গিয়ে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, এগুলো তো 87 পকেট, এক্স হবে 534, 534, উইথেও 534 মাইনাস 5.75 ভাগ 2, ঠিক আছে? জাস্ট একটা ক্লিক করলাম, তবে ব্যাক পকেট, পকেট দিলাম, ওকে দিলাম। এখন আসেন আমাদের সাইডে হচ্ছে 434, তাহলে আমাদের এখানে 1 ইঞ্চি কমবে। আর এখানে হচ্ছে যে 5 হলে আমাদের, আমরা নিচে হলো কত 278, ওখান থেকে 38 কমে যাবে। এই আমরা এখন হাফে প্যাটার্ন করছি, এখন ঠিক আছে। মডিফাইতে গিয়ে জাস্ট একটা মিরর দিয়ে দেবো, আমাদের প্যাটার্নটা ফটো হইলো। এরপর ধরে অ্যালাউন্স দিয়ে দিলাম 0.5। সাকিব ভাই অ্যালাউন্স দিতে পারেন? হ্যাঁ আচ্ছা, অ্যালাউন্স দিবেন। এরপরে ধরেন অ্যালাউন্স দিয়ে দিলাম, ধরেন আমি 34 দিয়ে দিলাম। স্টিচ শিলের দাগ, এবার আছেন টার্ন ব্যাক, কারণ আমরা টার্ন ব্যাকটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? এইভাবে আমরা ব্যাক পকেটটা তৈরি করলাম। এখন আসেন ব্যাক পকেটের পজিশনটা কীভাবে দিব। ব্যাক পকেটের পজিশন আমরা স্পেকে আছে কিনা দেখি। এই যে পকেট প্লেসমেন্ট ফ্রম সিবি থেকে 1.5, এরপর আসেন ইউক থেকে কোনো কিছু আসেন দেখি। ফ্লাই কয়েন পকেট, ফ্রন্ট পকেট ওপেনিং, লোয়ার পকেট নেই, তো আমাদের পকেটের প্লেসমেন্ট নেই। আমরা কি করব, আমরা একটা ছবি দেখব, ইমেজ ট্যাগ প্যাক যেটা আছে ওইটা কি অবস্থা ওইটা দেখব, অ্যাঙ্গেল কেমন আছে। যদি সমান হয় জাস্ট একটা সমানভাবে দাগ দেব, ধরেন কত 1.25, যদি সমান হয়, যদি আমাদের ট্যাগ প্যাকে ছবিতে যদি সমান দেখায় তাহলে আমরা সমান দিয়ে দেবো। আর যদি আমাদের অ্যাঙ্গেল দেখায় তাহলে আমরা অ্যাঙ্গেল করে দেবো, ধরেন ছবি অনুসারে, যদি মেজারমেন্ট না থাকে। আর মেজারমেন্ট থাকলে তো আমি অ্যাজ পার মেজারমেন্টে করলাম। এই লাইনটাকে আমরা সোজা করে নিব, রোটেট করে। এই সাকিব ভাই এটা কীভাবে করছি, রোটেট করতে পারেন? ও ভিডিও দেখেন তো, এগুলো প্র্যাকটিস করতে হবে না ভাই, প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই। এই যে রোটেট, ঠিক আছে, এটা নিলাম, এটা রিলেশন গ্রিন, এই যে রোটেট, হ্যাঁ এই যে রোটেট, এই রোটেট নিলাম। রোটেট নেওয়ার পর এখানে ক্লিক করা থাকতে হবে, এখানে ক্লিক করা থাকতে হবে। এরপরে ধরেন আপনি যদি ওয়াইতে স্ট্রেট করতে চান, হ্যাঁ এখানে ক্লিক করে দিবেন। আর যদি এক্স মানে লেন্থ ওয়াইজ যদি
স্টেট করতে চান, যেমন ধরেন আমরা এই জায়গাটা স্টেট করতে চাচ্ছি, এই এক্সে থাকবে, আর আমি এখন যদি ওয়াইতে স্টেট থাকবে, তখন আমরা ওয়াইতে ক্লিক করে এখানে ক্লিক করে দেব, দুইটা ক্লিক লাগবে। এরপর ধরেন পকেট পজিশন হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি, তো আমরা এখানে একটা 1.5 ইঞ্চি দাগ দিয়ে দেব, 1.5 নিলাম, জাস্ট এভাবে ধরে। এখন আমরা কপি লাইন নিব, কপি লাইন, এটা মানে কপি লাইন, এই যে কপি লাইন নিয়ে ধরেন ক্লিক করলাম আর ওটা নিলাম, ব্যাস আমাদের পকেট পজিশন হয়ে গেছে। ধরেন এখন এই লাইনটা এক্সট্রা লাইন ডিলিট করে দিলাম। এটা আমরা কি করব, ক্লিপ করে আছে, এই যে ক্লিপ, এই এক্সট্রাটা আমরা সরাই দিলাম। এরপর আমরা কি করব, এই যে এখান থেকে আমরা ইউক থেকে একটা পজিশন এখানে দাগ টেনে দেব। তারপর আমরা এই লাইনটা মিলার জন্য কি করব, ইন্টারসেকশন এক্স দিয়ে আমরা এটা ম্যাচ করে দিব লাইনটা, ঠিক আছে। তাহলে এখন দেখি, এখন একটু সুন্দর বাড়ছে নি, এটা হলো ব্লক, এই হলো ফ্রন্ট পার্ট, এই হলো ব্যাক ইউক, এই হলো ব্যাক পকেট, মোটামুটি একটা প্রফেশনাল লুকিং আসছে, ঠিক আছে। ধরেন এখন যদি আমরা এখানে যদি অ্যালাউন্স দিয়ে দিই, অ্যালাউন্স ধরেন আমরা 1/2 ইঞ্চি দিলাম, এখানে দিলাম হচ্ছে ধরেন 1 ইঞ্চি দিয়া জাস্ট টার্ন ব্যাকটা দিয়ে দিই, টার্ন ব্যাকটা দিয়ে দিলাম। এখন একটা কি আসছে, সুন্দর একটা লুকিং চলে আসছে, যে একটা এটা মানে প্যাটার্ন হয়েছে। এখানে অ্যালাউন্স দিয়ে 38, আপনার ডাবল ফ্লাই তো হয় নাই, হয়েছে ডাবল ফ্লাই হয়েছে, ডাবল ফ্লাই তো একটু বড় রাখছিলাম। কই বড় রাখছেন, আমি কি কাই বেলাইছি, এই নিচের দিকে বড় আছে না লেন্থে, তো উইতে ঠিক আছে, উই তো দেন বড় আছে তো, কম না বড় আছে আপনার উইতে, তো আপনার এই ডাবল ফ্লাইয়ের বাইরে চলে গেছে, বুঝলেন নাই, ডাবল ফ্লাইয়ের বাইরে চলে গেছে। আমার সিঙ্গেল ফ্লাইটা ছোট আছে আর ডাবল ফ্লাইটা বড় আছে, মাপ দেন। কই, এই তো এই যে বড় আছে, কোন দিকে বড় আপনার, ওই তো বড় আছে, এই যে আপনার অ্যালাউন্স আছে না, হ্যাঁ অ্যালাউন্সটা আপনার বাইরে আসবে, এটা তো আর ক্লিন ফিনিশ না, ঠিক আছে। যখন আপনি ডাবল ফ্লাইকে বাস করবেন, ঠিক আছে, বাস করলে এটা মিডল হয়ে যাবে, রাইট। আচ্ছা, এই ধরেন তখন কি হবে, আমার এই ফেসিংটা এই ডাবল ফ্লাইয়ের থেকেও 180 মতো ভিতরে থাকতে হবে, এই সিং। ও বুঝতে পারছি ভাই, যে ত্রুটি আছে আমরা বুঝতে পারছি আর কি। আচ্ছা, মানে মনে করেন এটা আমাদের সিস্টেমে করে দিছি তো। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এগুলো কি বাইরে হয় না সিঙ্গেল ফ্লাই? না না, সিঙ্গেল প্লে আছে যে ওই যে ওই ওভারলক দিয়ে স্টিচ দিয়ে দিত, ঠিক আছে। আর সিঙ্গেল প্লেসে ডাবল প্লেটা ওই যে 5 মিলি বা 1.8 বড় থাকলে হয়ে যায়। আচ্ছা, আমরা 38 বড় রাখি, আমরা অন্তত এতটুকু এরকম রাখবো, এরকম, এই, ঠিক আছে। এটা হলো ডাবল ফ্লাই মিডল, আর এটা হলো সিঙ্গেল ফ্লাই অ্যালাউন্স সহ, তাহলে বাকিটা আমাদের বাড়াইতে হবে। কত বাড়াইলাম, 32, এদিকেও 32 বাড়াই দেবেন। বেসিক যদি আপনার জানা না থাকে, বেসিক যদি আপনি না পারেন, তাহলে আপনি ধরা খাইছেন, কথা বুঝছেন। ইন্টারভিউ আপনি যতই শিখে যান, আপনাকে যখন বেসিক দিবে, বেসিক যখন যে কোনো কিছু নিয়ে আপনাকে যখন প্রশ্ন করবে, তখনই আপনি ধরা খাইছেন, কথা বুঝছেন। বেসিকগুলো ঠিক থাকতে হবে। এরপর আসেন, আমি যদি এই ফ্রন্টের সাথে যদি এটা জয়েন করি,
এখন আমি শেপ করছি, ইউকটাকে কি করছিলাম, শেপ করছি। শেপ করার পরও দেখেন এখানে কি আসছে, হালকা আছে। ভি আছে, এখনও ভি আছে। আর যদি শেপ না করতাম তাহলে কি হতো, আরো বি হয়ে যেত। বেশি ভি হতো। এই জন্য এখানে এই শেপটা নিয়ে আসা ফিটিং ইস্যুর জন্য। মানে জিনিসটা দেখলাম আর কি, আমাদের গার্মেন্টসটা যখন করবো, জয়েন করবো সাইড সিম, তখন কীরকম হবে। যেন লাইনে ঢুকলে এটা সঠিক থাকে, সাদা বাদা না হয়ে যায়। তাহলে শিবের সাহেব ফেডাং করছেন দেখি। তাহলে দাদা এরপরে আপনারা কি করবেন, এখান থেকে পেসিংটা বের করে নেবেন। বুঝতে পেরেছি। এখান থেকে এইভাবে ট্রেসিং করে নিয়ে এই নিলাম, এরপর আসেন এটা নিলাম, একটা ফেসিং একটা পকেটিং। না দুইটা এখানে পকেটিং। শিফট 10 এখানে ক্লিক করা থাকতে হবে, রোটেট সাকিব ভাই রোটেট। হ্যাঁ এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। হ্যাঁ প্রথমে ফুল সিলেক্ট করবেন, পিসটাকে সিলেক্ট করার পরে আবার দুইটা ক্লিক করতে হবে যেদিকে রোটেট করতে চান, স্ট্রেট করতে চান। BAG। আমরা ভাই অফিসে বেশি ব্যস্ত থাকি, কথা বুঝছেন, এটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবেন, আমরা তো আমাদের সাথে নেই, আমাদের সিচুয়েশন বুঝতে পারবেন না, কথা বুঝছেন। আমরা খুবই প্রেশারে থাকি, খুবই কাজের চাপে থাকি, বুঝছেন। কিন্তু সব জায়গায় ফ্যাশন মাস্টার কিন্তু একরকম না, ঠিক আছে। আমরা আলাদা একদম, আমাদের সব সময় কাজ থাকে হাতে, এই জন্য কথা বলতে পারি না, অফিসে থাকা অবস্থা আর কি, বুঝছেন। তাহলে আমরা পকেটিংটা কীভাবে বানাইলাম দেখলেন তো না। এখন ফেসিংটা এই ট্রেসিং করে নিই, এরপর আমরা ফেসিংটা উঠাইলাম। তাহলে আগে লিখে দিলাম FAC। এখন কয়েন পকেটটা ধরেন কী করবেন, এখানে মেজারমেন্ট আছে, কয়েন পকেটের মেজারমেন্ট আছে, দেখবেন কত, কয়েন পকেট পজিশন 1/2 ইঞ্চি 3/4 আড়াই, ঠিক আছে, 1/2 ইঞ্চি 3/4 আড়াই। উপর থেকে হলো 1/2 ইঞ্চি, উপর থেকে 1/2 ইঞ্চি নিচে, সাইড সিম থেকে 3/4 দূরে, এরপর হচ্ছে এখানে এই, এরপরে এখানে একটা কি আছে পয়েন্ট আছে, এটা কেটে দিলাম, কেটে এখানে এসে এই পয়েন্ট লাইনটা নিলাম। আমাদের মেজারমেন্ট কত 2.5, এই 2.5 শেষ দেওয়া। এখন এটাকে কি করব, রোটেট করব, এই রোটেট করলাম। রোটেট করে কি করব, আমাদের যে একটা অপশন আছে কই, এই অপশন নিয়ে জাস্ট এখানে 90 ডিগ্রি, এই এখান থেকে এখানে শেষ। এখন আমরা ইন্টারসেকশন মেরে দেব। এখন এখান থেকে এটা উঠে নেব। কথা বোঝা গেছে সহজে? হ্যাঁ বোঝা গেছে। COIN কয়েন পিকেটি। সাকিব ভাই বুঝতেছেন কথা? হ্যালো সাকিব ভাই, সাকিব ভাই আছে? সাকিব ভাই কই গেছে নাকি? আছে আছে। হ্যাঁ সাকিব ভাই, কথা বুঝতেছেন, কাজ বুঝতেছেন? হ্যাঁ, ক্লাস ক্লাস করতে কি ভালো লাগে নাকি খারাপ লাগে? অবশ্যই ভালো লাগে। সত্যি? হ্যাঁ অবশ্যই সত্যি। আচ্ছা আচ্ছা। দেখতেও তো ভালো লাগে। না ভাই, আসলে আসলে মানে জিনিসগুলো ক্লাসটা করাচ্ছি, এখন আমি
ওই হুজুরে সারাদিন মানে বক বক করে আর যারা ওয়াজ শুনতে আসে এরা ঘুমায়, তো এরকম হলে তো হবে না ভাই। হ্যাঁ, এরকম হলে হবে না। কাজ শেখার জন্য আসছেন, কাজ শিখে ফেলতে হবে। এখানে শেপটা অড আছে, জাস্ট যা আমি এখানে কিছু করলাম না দাদা, আপনি এটা শেপটা ঠিক করে দিন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা পকেটিংটা বের করলাম, ব্যাক পকেট বানাইলাম, কয়েন পকেট, পেসিংটা বানাইলাম, ঠিক আছে? এই যে ফ্রন্ট পার্ট বানানোর এখানে শেষ। এই যে ডাবল ফ্লাই চলে আসছে, ফ্রন্ট পকেট, কয়েন পকেট, এরপর ধরুন পকেটিং, তাহলে ফ্রন্ট পার্ট শেষ, ব্যাক পার্টও এখানে শেষ, ঠিক আছে? এরপর আসবে হলো লুপ আর ওয়াইজ ব্যান্ড। তাহলে লুপ এবং ওয়াইজ ব্যান্ডটা বানান দেখি কীভাবে বানাই। এই যে প্রথমে আমরা নিব হলো বাইন্ডিং, এখানে একটা ক্লিক করলাম, এই ক্লিক করলাম, ক্লিক করে আমাদের ধরেন ওয়াইজ ব্যান্ড হাইট 2.75 দিলাম, এই একটা ক্লিক করলাম, কিন্তু এখানে তো কিছু আসে নাই। এই ধরেন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনাকে কি দিতে হবে, গ্রেড পিস তো আমাদের নেই, নোসে 1 দিতে হবে, নোস 1 দিয়ে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? এখানে কি দিতে হবে, নোস টাইপের মধ্যে কি দিতে হবে, নোস টাইপের মধ্যে 1 দিয়ে সিলেক্ট করে দিলে যে নোসটা দিব সেই নোসটা সিলেক্ট করে দিতে হবে, সেটা যদি 1 এ থাকে 1 এ, আর 2 তে থাকলে 2 তে সিলেক্ট করে দিতে হবে। এখন ধরেন আমরা কি করব, এখন কি করব ভাই, এটা একটু কার্ভ করা লাগবে। কার্ভ করব না, এটা হলো ইলাস্টিক পেন, সোজা, কথা বুঝছেন? এটা এলাস্টিকের পেন, সোজা বেল আর কি, কথা বুঝছেন? এরপর না আমরা এখানে ইয়া করে দেব মিরর, এই যে মডিফাই মিরর, এই যে মিরর করে দিলাম, ঠিক আছে? এখন আবার কি করবো, এই সাইডে মিরর করবো, এই সাইডে মিরর করবো, ঠিক আছে? ডবল বেল। এরপর আমরা কি দিয়ে দেবো, ধরেন অ্যালাউন্স দিয়ে দিব, মাথায় অ্যালাউন্স দিয়ে দিব ধরেন 2 ইঞ্চি, ঠিক আছে? আপনার সাইড একটু কার্ভ লাগবে না? না, ডাইরেক্ট সোজা, এইভাবে দিয়ে দেবেন। আমরা নর্মালটা দেখলাম এর ভাই, বুঝছেন? কারণ আপনি যে একটা ওয়াইজ বেল কীভাবে বানাইতে হয় ওটা দেখাইলাম। এখন যদি আপনার একটু কার্ভ, কোথায় দিবেন কার্ভ, বেল্টে? এই বেল্টটা আমি সোজা বানাইছি, এটা তো কার্ভ বেল না। ঠিক আছে বুঝতে পেরেছি, এটা সোজা স্ট্রেট থাকবে। তাহলে আমরা এই বেল্টটা ফ্রন্ট ব্যাক যদি একসাথে বানাই, তাহলে ফ্রন্ট ব্যাকের একটু লিখে দিতে লাগবে না, সিবিসিএফ লিখে দেওয়া লাগবে না, এখানে বুঝবে, যে কেউ বুঝবে, আপনি লিখলে লিখতে পারেন, ঠিক আছে? ধরেন আমরা এখানে কাট মার্ক দিয়ে দেব, এই কাট মার্কগুলো দিলে আপনার যদি কোথাও ইন্টারভিউতে যান, এই কাট মার্কগুলো যখন দিয়ে দিবেন, ঠিক আছে, আপনাকে প্রফেশনাল মনে করবে, যে ভালো মাস্টার, সব কিছু দিয়ে দিছে, কথা বুঝছেন? এখানে হালকা একটু ব্যাকের প্রশ্ন করি, এই যে কাট মার্কটা যে আপনি এই যে দিলেন সাইডে, হ্যাঁ, এটা হচ্ছে যে আগের দিন আমি আপনার ঠিকমতো বলতে পারলাম না, আমি বললাম ইন্টারসেকশন দিয়ে কাট মার্কটা দেওয়া যায়, কিন্তু ইন্টারসেকশন দিয়ে ওই কাট মার্ক দেওয়া যায় না, কাট মার্ক দেওয়া যায় আছে যে কোনো ভিতরের ইন্টারসেকশনে কাট মার্ক হয়। হ্যাঁ, এটা তো হ্যাঁ, বলেন বলতে থাকেন। এখন ওই যে সাইডের যে কাট মার্কটা একসাথে ওই যে অ্যালাউন্সের সাথে সোজা হয়ে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে যে কোন অপশনে দিয়ে দিব, এখন দেখাইলাম না, খেয়াল করতে পারেন নাই? না, খেয়াল করতে পারি নাই। হায় আচ্ছা, যাই, সমস্যা নাই, দ্রুত করে চলে গেছেন এই জায়গায়। আচ্ছা, ফাস্ট হয়ে গেছে। এই যে আমি ভাই, যদি আমি যদি ঘুমাই, তাহলে তো আপনারা তো আর ঘুমাবেন, বুঝলেন নাই? না ভাই, ঘুমাইনি, মানে এই যে একটু দ্রুত এই যে রেগুলার অপশন দিয়ে জাস্ট ক্লিক করবেন। এখন চলে আসছে, গেছে না, কোথায় চলে গেছে না? এখন কারণ এই যে নানে আছে সেই জন্য এখন আমরা কী করব, এক্সটেনশন দিয়ে এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? এখন ধরেন আরেকটা, এখন ফার্স্টে যদি থাকে, ফার্স্টে কাজ করব এই পয়েন্টটা, আর সেকেন্ড
কাজ করবে এটা। আমি যদি ফার্স্টের অপশনটা দিয়ে যদি এটা দিই তাহলে এখানে চলে আসবে। এখানে কাজ করবো হলে সেকেন্ড অপশন দিয়ে, এটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড, কোনটা দিয়ে কোন কাজ করে এটা দেখে তারপর দিবেন। আচ্ছা 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 কথা বুঝছেন? ক্লিয়ার ক্লিয়ার হলাম ভাই এবার। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি একটা বেসিক প্যান্ট বানাইলাম নাকি? এটা আমি বানাই নাই। ভাই কোনাকাটা অনলি মিটেড দেই তো? হ্যাঁ হ্যাঁ, মিটার দিয়ে কাজ করবেন। মিটার সারাটা দিয়ে করলে, ডাবল মিটার কাজ ওইটা দিয়ে করলে গ্রেডিং ভাঙি যায় ভাই। এগুলো আমরা পরীক্ষিত এবং আমরা ভুক্তভোগী। কথা বুঝছেন? যদি অ্যালাউন্স গ্রেডিংগুলো ভেঙে যায় তো এই আর কি। আমরা মোটামুটি তাইলে ফ্যান বানাইলাম। এই ফ্যান কিন্তু অনেকবার বানানো হয়েছে, জাস্ট আপনারে বানিয়ে দেওয়া হইলো। কারে? এই আপনার জন্য বানিয়ে দেওয়া হইলো। আপনি তো বানাইছেন, বাকিগুলো আমি করে দিলাম আর কি, বুঝছেন? এগুলো আবার আমি করে আপনার জমা দেব। হ্যাঁ, তাইলে যে আমি যে পয়েন্টগুলো আপনার ধরছি, ঠিক আছে, এগুলো ঠিক কইরা আপনার প্যাটার্ন অনেকটা উন্নতি হয়েছে, বুঝছেন? এরকম করে যদি প্যাটার্ন দিতে পারেন তাইলে আপনি ধরেন কোথাও ইন্টারভিউ দিলে আপনি ফার্স্ট। কথা বুঝছেন? এই আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি। তাইলে আমি আপনাকে বিদায় দিলাম। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, সমস্যা নেই।